আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে এই শীতে আপনাদের হাঁস মুরগিকে ঠান্ডার হাত থেকে বাঁচানোর জন্য খুব কার্যকরী একটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, যেটা খুব সহজে আপনারা আপনাদের হাঁস মুরগিকে খাওয়াতে পারবেন। চলুন দেখে নিই। এখানে আমি প্রতিদিন ওদেরকে এই আইসক্রিমের বক্সটাতে পানি দেই। তো আপনারা প্রথমে পানি নিয়ে নেবেন, যে পাত্রতে পানি খাওয়ান সেই পাত্রটি নিয়ে নেবেন। নেওয়ার পর যেটা করবেন, আমি একটা লবঙ্গ তুলে নিলাম। এটা হচ্ছে লবঙ্গ বা নাকফুল বলে অনেকে। এই যে দেখুন, লবঙ্গ বা নাকফুল। এই লবঙ্গ আমি এখানে 6 থেকে 7 পিসের মতো দিয়ে দিয়েছি। 6টা মুরগি খাবে। আর এই যে কালো কালো দেখতে পাচ্ছেন, এটা কি জিনিস? তো কালো কালো যে জিনিসটা দেখছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। অনেক সময় দেখবেন হাঁস মুরগিগুলো একটু অন্যরকম শব্দ করছে, ঠান্ডায় গলার স্বর চেঞ্জ হয়ে যায়। অনেক সময় নাক দিয়ে পানি পড়ে, চোখ দিয়ে পানি পড়ে, অনেক সময় চোখ বন্ধ হয়ে যায় হাঁস মুরগির। তো এই সমস্যাগুলো কিন্তু অনেকটাই কমে আসবে। আপনারা হচ্ছে এরকম কালো জিরা আর হচ্ছে লবঙ্গটা খাওয়ানোর চেষ্টা করবেন। আমি ওদেরকে নিয়মিতই কালো জিরাটা খাওয়াই। দেখুন, তো আপনারা কালো জিরাটা খাওয়ানোর চেষ্টা করবেন, পানির সাথে এভাবে মিক্স করে দিবেন। কারণ আমরা রং চা খাই, তার সাথে দেখা যায় লবঙ্গ, দারচিনি, এলাচ এগুলো মিক্স করে অনেকে খেয়ে থাকে। তো ওরা তো রং চা খেতে পারবে না, সেজন্য হচ্ছে এরকম নর্মাল ওরা যে খায় পানিটা, সে পানির মধ্যে আপনি লবঙ্গটা মিক্স করে দেবেন। লবঙ্গ ঠান্ডা সর্দি কমাতে সাহায্য করবে, সেই সাথে কালিজিরাও অনেক উপকারী, অনেক রোগেরও কাজ করবে, সেই সাথে ঠান্ডা সর্দিও ওদের ঠান্ডা থেকেও বাঁচতে পারবে। আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে, যেটা একদম না দিলেই নয়, সেটা অবশ্যই আপনারা ব্যবহার করবেন। আর সেটা হলো এই রসুন। এই রসুনটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, আপনারা কেউ মিস করবেন না। অবশ্যই যখন এই পানিটা তৈরি করবেন, এই রসুনের কোয়া নিয়ে নেবেন। আমি এখান থেকে একটি রসুনের কোয়া নিয়ে নিলাম, এবং এটা কিন্তু বড় সাইজের, আপনারা দেখতে পাচ্ছেন। তো বড় সাইজের রসুনের কোয়াটা আপনারা কিভাবে খাওয়াবেন? সরাসরি খাওয়ানোর কোনো দরকার নেই। আমি এটাকে চিকন চিকন কুচি করে নিব, আর তারপরে এই পানিটার সাথে মিক্স করে দিব। তো আমি রসুনগুলো এরকম চিকন করে কুচি করে নিয়েছি। এখন আমি এটা এই পানির মধ্যে দিয়ে দিলাম। এবার আমি যেটা করব, চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে মিক্স করে দিব। আপনারা এই পর্যায়ে প্রায় 15 মিনিট বা 20 মিনিটের মতো এভাবে রেখে দিতে পারেন। পানিটা রেখে দেওয়ার পরে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে শুধুমাত্র পানিটা ওদের খেতে দিতে পারেন। আর একটা বিষয়, আপনারা যখন পানিটা দিবেন, যেহেতু নর্মাল টাইপের পানি থাকবে, এটা অনেকটাই দেখা যেতে পারে যে পানিটা ঠান্ডা। শীতকালে কিন্তু আমাদের ট্যাঙ্কের পানি ঠান্ডা থাকে, সেটা খেলেও কিন্তু ওদের ঠান্ডা লাগতে পারে। তো আপনারা হালকা একটু গরম পানি, মানে কুসুম গরম পানিটা ওদেরকে খেতে দিবেন। কুসুম গরম বলতে যেন ঠান্ডা ভাবটা না থাকে, ওরকমভাবে পানিটাকে তৈরি করে নেবেন। পানি ঠান্ডা ভাবটা চলে গেলেই হবে, একদম গরম গরম যে দিতে হবে এরকমটা করবেন না, তাহলে আবার আমসও হয়ে যেতে পারে। একটু গরম পানি মিক্স করে সব কিছু দিয়ে এভাবে রসুন কুচি, কালো জিরা এবং লবঙ্গ, এই 3টে উপাদান একসাথে মিশিয়ে আপনারা নেড়ে চেড়ে, তারপর হচ্ছে আপনাদের হাঁস, মুরগি, গবাদি পশু থাকলে পশু পাখি যে কোনো কিছুকে আপনারা ঠান্ডার জন্য, ঠান্ডা প্রতিরোধে খাওয়াতে পারেন। তো এই ছিল আজকের মতো ভিডিও। আশা করি এটা আপনাদের হাঁস মুরগির ঠান্ডা সর্দি কমাতে অনেক সহায়ক হবে, সেই সাথে বিভিন্ন ধরনের অসুখ দূর করতেও কিন্তু সাহায্য করবে। কারণ আমরা জানি কালিজিরা কিন্তু সকল রোগের মহা ঔষধ। তো চলুন, আমি এখন এগুলো আমার হাঁস মুরগিকে দিতে যাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।
আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ফাটিয়ে পাশেই থাকবেন। ধন্যবাদ।